নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি, রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন প্রোগ্রেস নিয়ে আমরা আলোচনা করব। একটা কথা কি জানেন তো, সিংহ রাশির জাতক জাতিকারা তারা এই রবি এবং বুধের যে বুধাদিত্যের ফলাফল 100-র মধ্যে অন্তত 70-80 ভাগ ভালো পাবেন। কারণ আমি বারবারই বলি যে রবি বুধ একত্রে বসে থাকা মানেই বুধাদিত্য নয়। আজকে হতে পারে কারোর জন্মছকে রবি বুধ এক রাশিস্থ, কিন্তু এক রাশিস্থ মানেই তার বুধাদিত্য তৈরি হয়েছে এবং বুধাদিত্যের সে পূর্ণাঙ্গ ভালো ফলাফল পাচ্ছে, একদমই কিন্তু সেটা নয়। হতে পারে যে তার জন্মছকে রবি বুধ মিনে আছে, তার জন্মছকে রবি বুধ তুলাতে আছে, তাহলে তার বুধাদিত্য কি তৈরি হবে? হবে না। তাহলে সে কি বুধাদিত্যের ফলাফল পাবে? ইউজুয়ালি পাবে না। তো আমি একটা সিম্পল কথা আপনাদের সিম্পলভাবে জানাতে চাই, সিম্পল কথা আমি আপনাদের সিম্পলভাবে বলতে চাই। যাদের বুধাদিত্য যোগ জন্মছকে আছে তারা যেমন ভালো ফল পাবেন, সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেকে বুধাদিত্য যোগের সুফল কিন্তু জীবনচক্রে পাবেন। মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ধরনের সুফল পাওয়ার পরিকল্পনা করছেন। প্রথমত আমি বলবো আপনাদের হেলথ, স্বাস্থ্য। কথায় বলে হেলথ ইজ ওয়েলথ, যার স্বাস্থ্য ভালো তার সব ভালো। তো সিগনিফিকেন্টলি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেন্দ্রিক বিষয় নিয়ে পজিটিভ ভাইবস কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা বর্তমানে হেলথের ইস্যুজে আছেন, বর্তমানে কোনো একটা স্বাস্থ্য নিয়ে যারা ভোগেন, তাদের স্বাস্থ্য কেন্দ্রিক ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবেন। ইভেন যারা দূরে যাওয়ার পরিকল্পনা করেছেন, কেন দূরে যাওয়ার পরিকল্পনা করেছেন? ফর বেটার ট্রিটমেন্ট। তো যারা দূরে যাওয়ার পরিকল্পনা করেছেন, যারা ভাবছেন দূরে যাবেন, তারা কিন্তু পজিটিভ ফলাফল জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা পরিকল্পনা করছেন দূরে যাওয়ার জন্য, যে সমস্ত জাতক জাতিকারা চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য দূরে যাওয়ার একটা পরিকল্পনা করেছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আর এ বিষয়ে কোনো ডাউট, কোনো সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। দেখুন, মাথায় রাখতে হবে সিংহ রাশির কনফিডেন্সটা। বিগত সময় আমরা দেখলাম কারণে হোক অকারণে হোক আপনার কনফিডেন্স কিন্তু মৃদু হতে থাকলো। অনেক ক্ষেত্রেই কনফিডেন্স যেন নট আপ টু দ্য মার্ক, অনেক ক্ষেত্রেই কনফিডেন্স আপ টু দ্য মার্ক নয়। অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে কনফিডেন্সকে ফিরিয়ে আনা যায়, অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে আপনি যে যে জায়গাগুলোতে ভয় পাচ্ছেন, যেটা করব কি এটা করব না, এটা করব কি এটা করব না, এরকম যে ভয় ভ্রান্তির জায়গাটা রয়েছে, সেই জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি এই জায়গা থেকে অন্তত পক্ষে কিছুটা ভালো প্রভাব আপনারা তৈরি করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে কনফিডেন্স বাড়বে, মনের মধ্যে শঙ্কা দূর হবে। যে যে জায়গায় ভুল ভ্রান্তির ভয় পাচ্ছেন, যে যে জায়গায় ভয় অশান্তির ভয় পাচ্ছেন, তারা পজিটিভ ফলাফল পাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার রিস্ক টেকিং কোয়ালিটি ডেভেলপ করবে। এখানে একটা কথাই আমি বলতে চাই যে আপনাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু দেখতে পারবো, অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং কনফিডেন্স, সাহস বাড়বে, রিস্ক টেকিং সাহসটা বাড়বে, রিস্ক টেকিং মেন্টালিটিটা বাড়বে। আজকে অনেকে আপনাদের মধ্যে আছেন রিস্ক নিতে গিয়ে ভয় পান, তাই না? 10 পা এগিয়ে গিয়ে 5 পা পিছিয়ে যান, কি করব, কনফিউজ থাকেন। তো যারা এই ধরনের বিষয়ে কনফিউজড আছেন, এই ধরনের বিষয়ে সমস্যায় আছেন, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাদেরকে বারবার বারবার চলতে হচ্ছে, তারা ভালো ফল পাবেন এটুকু কিন্তু বলতে পারি। সরকারি চাকরিতে এগিয়ে যেতে পারবেন, সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনি প্রোগ্রেস পাবেন। ইভেন যারা বর্তমানে কোনো একটা প্যানেলে নাম হয়তো এসেছে,
নাম হয়তো নথিভুক্ত করেছেন, তারপরে কনফিউজড যে কি করা যায়, তারপরে বুঝতে পারছেন না যে কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে, আমি মনে করি তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব আসবে। যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন কন্টিনিউ করুন, যারা সরকারি চাকরি নিয়ে ভাবছেন কন্টিনিউ করুন। অনেক ক্ষেত্রেই সরকারি চাকরির পূর্ণাঙ্গ লাভ আপনাদের জীবনচক্রে আসবে। অনেক ক্ষেত্রেই সরকারি চাকরি নিয়ে পূর্ণাঙ্গভাবে এগিয়ে যাওয়ার মেন্টালিটি আপনার তৈরি হবে এবং অনেক ক্ষেত্রেই সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তবে যে সমস্ত জাতক জাতিকাদের এখনো পর্যন্ত একটা হিউজ লোন রয়েছে সিংহের, এবং যে কারণে মাঝে মাঝে মুখ লুকিয়ে চলতে হয়, এখনো পর্যন্ত একটা হিউজ লোনের মধ্যে দিয়ে যাদের জীবনচক্র চলছে এবং সেখানে দেখা যাচ্ছে আপনি তো সম্মানী মানুষ, সিংহ সবসময় চায় মাথাটাকে উঁচু রাখতে, এই লোন নিয়ে মানুষের কথা শোনা, এটা সিংহ রাশির ক্যারেক্টারিস্টিকের সাথে ম্যাচ করে না। তবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এরকম একটা জায়গা বারবার 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 ফেস করছেন, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বারবার একটা স্ট্রাগলের মধ্যে আছেন, বারবার দেখছেন যে না কিছুই করেন না কিন্তু তারপরেও একটা বদনাম হয়ে যায়, হয়তো চেষ্টা করেন সব সময় পজিটিভ দিকে থাকার, নিজেকে গুটিয়ে রাখার, কিন্তু তারপরে গিয়ে দেখা যায় একটা ডেভেলপমেন্টের অভাবের জায়গা তৈরি হয়ে যায়, অশান্তির জায়গা তৈরি হয়ে যায়, আপনি যে জিনিসটায় আদ্য অন্ত প্রান্ত কিছুই জানেন না সেটাতেও আপনাকে বদনামের ভাগিদার হতে হয়। এই ধরনের ম্যাটারে ধীরে ধীরে পজিটিভিটির ভাইবস কিন্তু বাড়বে, এই ধরনের ম্যাটারে ধীরে ধীরে অগ্রগতি কিন্তু করতে পারবেন, সাকসেস রেট ডেভেলপড করবে। মূল কথা, সাকসেস রেট কিন্তু অনেকটাই অগ্রগতির দিকে যেতে চলেছে। তবে বন্ধু ভাগ্যে ডিস্টারবেন্স আছে এখনো, সেটা ম্যানেজ করতে হবে। ম্যারেজ লাইফে কিছু ডিস্টারবেন্স আছে, সেটা ম্যানেজ করতে হবে। অনেক সময় দেখা যায় কিছু না করেও ম্যারেজ লাইফে স্যাক্রিফাইস করতে হয়। সিংহ যে স্যাক্রিফাইস করতে জানে না তা না, সিংহ রাশি হলো মোস্টলি অনেস্ট, তারা অনেস্ট থাকার চেষ্টা করে এবং লয়াল থাকার চেষ্টা করে। লয়াল যে শব্দটা, সেটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু অ্যাপ্লিকেবল বলে আমি মনে করি। তারা লয়ালিটি রাখতে জানে, দিন শেষে তারা লয়ালিটি রাখে। তো যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বারবার একটা ফলস অ্যালিগেশন পাচ্ছেন রিগার্ডিং লয়ালিটি, আপনাকে নানা রকমের কথা শুনতে হচ্ছে, তারা কিন্তু প্রোগ্রেস পাবেন, তারা কিন্তু অগ্রগতি পাবেন, তারা কিন্তু অগ্রগতির গতিময়তা জীবনচক্রে অনেকটাই লক্ষ্য করতে পারবেন। আর এটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। আমি সিম্পলি একটা কথা বুঝি, একদম সিম্পলি বুঝি। কি কথা? সিংহ রাশির জাতক জাতিকাদের রবি বুধের বুধাদিত্য তাদের ইনার এনার্জিকে ডেভেলপ করবে। আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, নিজের বাধা বিঘ্ন এই ম্যাটারগুলিকে অনেকটা সর্ট আউট করতে পারবেন। দিন শেষে প্রবলেম তো সবার হয়, দিন শেষে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনাদেরকে তো কন্টিনিউ করতে হয়, কিন্তু সেই প্রবলেমটাকে সমাধান করাটা জীবন। সিংহ রাশি হেরে যাওয়ার রাশি নয়, ঢায়া চলুক না তাও আপনি হারবেন না। মঘা ইজ দ্য ব্রাইটেস্ট স্টার, আমি অলওয়েজ বলি, আমি চেম্বারেও আপনাদেরকে এই একই বিষয় বারবার বলার চেষ্টা করেছি যে মঘা নক্ষত্র যার, সে হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নয়, তাকে হারানো এত সহজও নয়। তো জীবনচক্রে ছোটোখাটো প্রবলেম আসবে, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম মনে হবে অনেক বড়, উই হ্যাভ টু, আমাদের সমাধান করতে হবে এবং দ্যাট ক্যাপাসিটি উই হ্যাভ, আমাদের সেই ক্যাপাসিটি আছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।